আসসালামু আলাইকুম এসএসসিয়ান। আর কদিন পরেই তোমাদের এসএস পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি ফাটায়া পড়াশোনা করতেছো, কিন্তু তারপরও একদল স্টুডেন্ট এসে আমাদেরকে বলতেছে যে ভাইয়া সামনে এসএস পরীক্ষা, কিন্তু চারদিকে শুধু অন্ধকার, বিশেষ করে ফিজিক্স নিয়ে। সো আজকে আমরা মূলত এই লেকচারে বা এই ভিডিওটাতে আমরা ফিজিক্সের সামনে যেহেতু এক্সাম, সো আমরা ফিজিক্স নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং কিছু অ্যাডভাইস দিব কীভাবে ফিজিক্সের এই ভয়টা আমরা কাটিয়ে উঠতে পারি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারগুলো মূলত আছে, এবং যেখানে চ্যাপ্টার 1 হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ, 2 হচ্ছে গতি, 3 হচ্ছে বল, 4 হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, 5 নাম্বার পদার্থের অবস্থা ও চাপ, 6 নাম্বার 7 নাম্বার হচ্ছে তরঙ্গ শব্দ, এবং 11 নাম্বার হচ্ছে চলতরিৎ। ঠিক আছে, এবং এইখান থেকে মূলত আমাদের কোশ্চেনগুলো আসবে শর্ট সিলেবাস, এবং আমাদের সিকিউ মূলত দিবে হচ্ছে 8টা, এটা আমরা সবাই জানি। তারপর একটু বলি, সিকিউ হচ্ছে 8টা দিবে, তার মধ্যে তোমাকে 3টা দিতে হবে, 3টার মার্কস হচ্ছে 30, 10 10 করে। এমসিকিউ 25টা দিবে তোমাদের, তার মধ্যে 15টা তোমাকে দিতে হবে। এমসিকিউ 25টার মধ্যে তার মার্কস হচ্ছে 15, টোটাল 45। ভাই রে ভাই, এত সুযোগ সুবিধার পরেও ভাই তোমরা ডিপ্রেশনে যাবে, কেমনে ভাবা যায় না। তো টাইম হচ্ছে সিকিউর জন্য 1 ঘন্টা 40 মিনিট। আমরা যদি এটাকে মিনিটে কনভার্ট করি তাহলে হচ্ছে 100 মিনিট, মানে হচ্ছে 1 ঘন্টা 60 মিনিট, 60 এর সাথে 40, 100 মিনিট। আর এমসিকিউ 15টার জন্য তোমাকে সময় দিবে 20 মিনিট। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা সময়ের সাথে আমরা হচ্ছে সিকিউ গুলা শেষ করতে পারি। ঠিক আছে, মানে মানে 100 মিনিটের মধ্যে কিভাবে আমরা 3টা সিকিউ আমরা সলভ করতে পারি। ওকে, সো সিকিউ 3টার জন্য তুমি টোটাল কত সময় পাচ্ছ? সিকিউ 3টার মার্কস হচ্ছে 30, এবং তুমি সময় পাচ্ছ 1 ঘন্টা 40 মিনিট। সো আমরা বলতে পারি 1 ঘন্টা 40 মিনিট হচ্ছে টোটাল 100 মিনিট, তাই না? সো এই 100 মিনিটের মধ্যে 100 মিনিটের মধ্যে তোমাকে এই 3টা সিকিউ দিতে হবে। তাহলে আমি যদি এই 100 মিনিট থেকে আমাদের শুরুতে কোশ্চেনটা একটু দেখতে, আমার কোনটা কোনটা কি কমন পড়ছে এগুলো দেখতে দেখতে 5 মিনিট সময় যায়, আমি 5 মাইনাস করে দেব। তারপর হচ্ছে ধরো তোমার পরীক্ষা শেষে ভাই 5টা মিনিট একটু রিভাইজ করা লাগে, মানে আমি ওভারঅল, মানে হচ্ছে অনেক সময় হয় কি যে আমি 20 মিনিট পরীক্ষা দিছি, একটু ঝিমঝিম করে হাতটা একটু ইয়া করে নিছি, এই যে এগুলা করতে করতে 5 মিনিট কিন্তু চলে যায়। তাহলে আমি টোটাল 100 থেকে 10 বাদ দিয়ে দিছি। 110 বাদ দেওয়ার পর আমার কাছে সময় থাকতেছে 90 মিনিট। তার মানে তোমার 3টা কোশ্চেনের জন্য তুমি সময় পাচ্ছ কত? 90 মিনিট। এই 90 কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে কত আসতেছে? 30। মানে তুমি পার কোশ্চেনের জন্য তুমি সময় পাচ্ছ 30 মিনিট। কিন্তু ভাই ভুলও একটা কোশ্চেনের পেছনে 30 মিনিট সময় দিও না। তার কারণ হচ্ছে যে তুমি হয়তো ওই কোশ্চেনটা 30 মিনিটে সলভ নাও করতে পারো, তুমি চেষ্টা করলে, অনেকবার চেষ্টা করলে, কিন্তু তোমার সলভ নাও হইতে পারে, তখন হচ্ছে সময়টাই নষ্ট। সো আমার একটা অ্যাডভাইস হচ্ছে তুমি পার কোশ্চেনের জন্য 30 মিনিট সময় দিবা না। কত মিনিট সময় দিবা? সর্বোচ্চ 22 মিনিট। তাহলে 22 মিনিট করে যদি সময় দাও, 3টা কোশ্চেন লিখতে তোমার সময় হচ্ছে 3 গুণ 6, 3 গুণ হচ্ছে 6, 66 মিনিট। বাকি থাকলো কত? এই 66 মিনিট, মানে প্রতিটা কোশ্চেন চিন্তা করো, একটা কোশ্চেন হচ্ছে তুমি শুরু করছো, শুরু করার পর 1 মিনিট থেকে শুরু করে 22 মিনিট পর্যন্ত যদি তুমি সলভ না করতে পারো কোনো কারণে, ক করছো, খ করছো, গতে গিয়ে তুমি আটকে গেছো, জাস্ট স্কিপ। ওই প্রশ্নটার মধ্যে আর একটা সিঙ্গেল সেকেন্ডও টাইম নষ্ট করবে না, তুমি পরবর্তীতে চলে যাবা। তাহলে 22 মিনিট পর যখন তুমি আরেকটা কোশ্চেনে চলে গেছো, তোমার কাছে কিন্তু একটা কোশ্চেনের জন্য তোমাকে 30 মিনিট সময় আছে তোমার কাছে। ঠিক আছে, সো তার মধ্যে তুমি 22 মিনিট সময় দিছো, বাকি তোমার কাছে 8 মিনিট সেভ হইলো। ঠিক আছে, তো এরপর 66 মিনিট পর, মানে হচ্ছে একটা কোশ্চেন ধরো তুমি 22 মিনিটের মধ্যে যদি সলভ করতে পারো তাহলে তো ভালো। ইভেন তোমার যদি এখন এই ক্ষেত্রে এটা যদি মনে হয় যে আমি সলভ করতে পারবো, শিওর যে আমি সলভ করতে পারবো কোশ্চেনটা, কিন্তু আমার 22 মিনিট শেষ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি কোশ্চেনটা যদি 25 মিনিট লাগে তাহলে সলভ করে ফেলো, শিওর হয়ে যাও যে আমি এটা পারি এবং এটা আমি করে ফেলছি। কিন্তু যদি আমি এটা অ্যাডভাইস এই জন্য দিচ্ছি যে হচ্ছে কোশ্চেনটা আমি সলভ নাও হইতে পারে 30 মিনিটের মধ্যে, বা হচ্ছে আমি সময় নষ্ট হবে, সেক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে তুমি কোশ্চেনটার জন্য 22 মিনিট সময় ইনভেস্ট করো। তারপর হচ্ছে 22 মিনিট পর, 22 মিনিটের মধ্যে যদি আমার কোশ্চেনটা সলভ না হয় তাহলে হচ্ছে আমি পরের কোশ্চেনে চলে যাব। এইভাবে তুমি 66 মিনিটের মধ্যে 3টা কোশ্চেনে টাচ করলাম, হয়তো ফুল অ্যান্সার দাও নাই। তো 66 মিনিট পর তোমার কাছে ছিল 90 মিনিট, তুমি এক্সাম দিছো 66 মিনিট, বাকি থাকলো
24 মিনিট। চিন্তা করে দেখো ভাই, তোমার কাছে এখনো 24 মিনিট সময় আছে, এবং ধরে নেই তোমার এখনো প্রায় একটা সৃজনশীলের মার্ক মানে হচ্ছে প্রায় 10 থেকে 12 মার্ক তোমার এখনো বাকি থেকে গেছে। ওই যে তুমি 22 মিনিট পরীক্ষা দিছো প্রত্যেকটার জন্য, সময় বেশি দাও নাই, সেই জন্য তোমার হচ্ছে এখনো 10 থেকে 12 মিনিট 12 মার্কসের অ্যান্সার বাকি থেকে গেছে। ওই 24 মিনিটে তুমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। শুরুটা সুন্দর করো, তোমার শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ। মানে হচ্ছে তুমি শুরুতে আস্তে আস্তে ঠান্ডা মাথায় পরীক্ষা দিছো, সময় বেশি একটা কোশ্চেনের জন্য নষ্ট করো নাই, মাথা ঠান্ডা ছিল। আর তুমি যদি ওই কোশ্চেনটাই বারবার বারবার করতে থাকো, ভুল হয়েছে কাটাকাটি আবার করো, আবার ভুল হয়েছে আবার কাটাকাটি, দেখো তোমার মাথাও এলোমেলো হয়ে যাবে, পরবর্তী কোশ্চেনটার জন্য তুমি কনসেন্ট্রেট করতে পারবে না, ওটা পারলেও হবে কি ভুল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো ঠান্ডা মাথায় 22 মিনিট পরীক্ষা দাও, তারপর হচ্ছে যে তুমি শিওর থাকো যে হ্যাঁ আমার কাছে এখনো 8 মিনিট সেভ হয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 24 মিনিট আমার কাছে বাকি থাকবে, আমি ঠান্ডা মাথা ওইটা চিন্তা করতে পারবো। ঠিক আছে, তো 24 মিনিট তুমি চিন্তা করে বাকিগুলোর অ্যান্সার করার জন্য রেখে দিলা। বা হচ্ছে এই শেষ সময় হয় কি যে বিশেষ করে এই 24 মিনিট বা হচ্ছে শেষ সময় বা মাঝখানের সময়গুলা, এগুলো তো হয় কি স্যার ম্যাডামরা একটু কম গার্ড দেয়। আমি যতটুকু জানি স্যার ম্যাডামরা একটু কম গার্ড দেয়, আমাদের সময় প্রায় এরকমই হয়েছিল। তো তখন হচ্ছে তোমার ফ্রেন্ডদের থেকে তুমি হেল্প নিয়ে তোমার যে বাকি কোশ্চেনগুলো থেকে গেছে ওগুলো দেখতে পারো, যদি ভাগ্যে থাকে তাহলে দেখা দেখি করে একটু হেল্প নিয়ে করতেই পারো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের সিকিউ, যে আমরা কিভাবে সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি। এমসিকিউ ক্ষেত্রে ভাই কিছুই বলা নাই, তবে একটা জিনিস বলার আছে। প্রথমত তোমরা 15টার জন্য 20 মিনিট পাইছো, এটা আমরাও পাই নাই, আমরা 30টার জন্য 25টার জন্য 25 মিনিট সময় পেয়েছি। এই 20 মিনিটের মধ্যে যে 15টা দিচ্ছ, এই ক্ষেত্রেও দেখবো অনেকে সময় কুলাবে না, বিশেষ করে ফিজিক্স ম্যাথ এগুলো ভাই অঙ্ক কষা লাগে, সময় অনেক বেশি লাগে। তো সেক্ষেত্রে তুমি কি করবা, যে থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে মানে বাংলা কথার যে এমসিকিউ গুলো আছে যেখানে কোনো ম্যাথ নাই, বা হচ্ছে যে এমসিকিউ গুলো তুমি শিওর পারো ওগুলো আগে দাগায় ফেলো। শুরুতে অনেকে একটা ভুল করে, শুরুতেই দেখা দেখি শুরু করে দেয়, তো তখন হবে কি তুমি যেগুলো পারো ওগুলো তোমার এলোমেলো হয়ে যাবে। শুরুতে যেগুলো পারো ওগুলো তুমি করে ফেলো, তারপর হচ্ছে দেখবা কিছু সময় 5-6 মিনিট ম্যাডামরা একটু স্যার ম্যাডামরা একটু অল্প গার্ড দেয়, তখন ফ্রেন্ডদের হেল্প নিতে পারো। কিন্তু শুরুতে যেগুলো পারো ওগুলো আগে করে ফেলো, তারপর অনেকগুলো সময় তোমার কাছে বাকি থেকে গেছে, সে তখন হচ্ছে তুমি বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে এমসিকিউ গুলো আছে ওগুলো তুমি শেষ করতে পারো। সো এবার হচ্ছে তোমার যে সিলেবাসটা আছে, যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোকে তুমি তোমার মতো করে ইজি লেভেলে কনভার্ট করে ফেলো। কিভাবে, যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার কাছে যেমন লাগে আর কি। আমার কাছে চ্যাপ্টার 1টা ভাই সবচেয়ে সহজ। আরেকটা অ্যাডভাইস দিই, একটা সিঙ্গেল অ্যাডভাইস, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 1টা বাদ না রাখার চেষ্টা করো। তার কারণ হচ্ছে এখন তোমার কোশ্চেন আসতে পারে চ্যাপ্টার 1 থেকে কি বিগত সালে অনেক কোশ্চেন আসে না ভাই, 2016 থেকে 2019 পর্যন্ত একটা সিঙ্গেল বোর্ডও চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন আসে নাই। কিন্তু আমি বাদ না রাখার এই জন্য বলতেছি, যেহেতু তোমাদের চ্যাপ্টার অল্প, কোশ্চেন দিবে 8টা, সো চ্যাপ্টার 1 থেকে একটা কোশ্চেন চলে আসতেই পারে। আর যদি চ্যাপ্টার 1 এর সৃজনশীল নাও পড়ে, এমসিকিউ মাস্ট বি পড়ো ভাই, এমসিকিউ শিওর আসবে। ঠিক আছে, এতটুকু শিওর থাকো। আর চ্যাপ্টার 1টা মোটামুটি সহজ, অল্প কিছু টপিক আছে, বার্নিয়াল ধ্রুবক, যান্ত্রিক ত্রুটি, তারপর হচ্ছে ওই যে আয়তন রিলেটেড বিভিন্ন, আর হচ্ছে ব্যাসার্ধ রিলেটেড কিছু নর্মাল কোশ্চেনগুলো আছে, একটু সলভ করলে শেষ হয়ে যায়। যাই হোক, তো চ্যাপ্টার 1টা সবচেয়ে সহজ। চ্যাপ্টার 2টা তারপরে মানে হচ্ছে গতি, তারপর হচ্ছে বল, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে তরঙ্গ, তারপর হচ্ছে চলতরি, তারপর হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো এইভাবে তুমি কনভার্ট, তোমার কাছে হয়তো ভাই চ্যাপ্টার 5 মানে চলতরিতে যে চ্যাপ্টার 5 তোমার কাছে সহজ হতে পারে, তো তুমি সেইভাবে তুমি রাখতে পারো। ঠিক আছে, এটা রাখার মেইন কারণটা কি, তোমার অ্যানসার দিতে হবে মাত্র 3টা, সেক্ষেত্রে তোমার সব চ্যাপ্টার তো পড়া লাগতেছে না। এটা হচ্ছে তাদের জন্য অ্যাডভাইস যারা হচ্ছে খুব বেশি সমস্যা বা সিলেবাস এখন অনেক বাকি, শেষ সময় মানে 1 মাসও বলতে গেলে নাই, কিন্তু তারপরেও হচ্ছে এখন অনেক সিলেবাস বাকি, অনেক পড়া বাকি, তাদের জন্য আর কি। কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে সব চ্যাপ্টারই পড়ো। ইভেন আমার অ্যাডভাইস হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে যদি তোমার পড়াশোনা অনেক শেষ হয়ে যায়, এখন হচ্ছে শর্ট সিলেবাস পড়ো, কিন্তু পরীক্ষার পরে বাকি যে চ্যাপ্টারগুলো বাকি থেকে গেছে ওই চ্যাপ্টারগুলোও একটু পড়ে নিও, কারণ হচ্ছে ইন্টারে গেলে তুমি বিপদে পড়বে। ঠিক আছে, শর্ট সিলেবাস করে এখন লাফালাফি করতেছো, ইন্টারে গেলে দেখবা। আচ্ছা যাই হোক, তো এইভাবে হচ্ছে তোমরা ইজি লেভেলগুলো ইয়া করতে পারো। সবচেয়ে সহজ 1 নাম্বার চ্যাপ্টার, তারপরে সহজ 2 নাম্বার চ্যাপ্টার, তারপরে 3, তারপরে 7, তারপরে 11, তারপরে 5। এটা হচ্ছে আমি আমার মতো করে সাজাই, তুমি তোমার মতো করে সাজাবো ভাই। তোমার হয়তো 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারটা সহজ লাগতেই পারে, প্রত্যেকের টেস্ট বা প্রত্যেকের রুচি এক না। ঠিক আছে, সো এইখানে হচ্ছে মিনিমাম
সরি মিনিমাম 4টা চ্যাপ্টার তুমি কভার করতে হবে। 3টা কোশ্চেনের জন্য মিনিমাম 4টা চ্যাপ্টার, আর ম্যাক্সিমাম 5টা থেকে তুমি ম্যাক্সিমাম হচ্ছে সবগুলোই ভাই, কিন্তু যদি তুমি সব 5টা চ্যাপ্টারও ভালো করে শেষ করতে পারো তাহলেও মানে হচ্ছে এই ইজি লেভেল থেকে তোমার প্রথম চ্যাপ্টারটা সবচেয়ে সহজ লাগে, তারপর 2, তারপর 3, তারপর ধরো 7, 4টা চ্যাপ্টার, আর ম্যাক্সিমামের কথা যদি চিন্তা করো তাহলে 11 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর চ্যাপ্টারটা বাদ দিয়ে লিখছিলাম কাজ, ক্ষমতা ও শক্তি, এই চ্যাপ্টারটা। ঠিক আছে? সো এইভাবে তুমি হচ্ছে 1 2 3 সর্বোচ্চ 4টা চ্যাপ্টার, সরি মিনিমাম সর্বনিম্ন 4টা চ্যাপ্টার, তারপর সর্বোচ্চ তুমি যদি 5টা চ্যাপ্টারও পড়তে পারো তাও আলহামদুলিল্লাহ তোমার জন্য এনাফ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি পড়বো কিভাবে, এখন চ্যাপ্টারগুলো আমি পড়বো কিভাবে, কিছু অ্যাডভাইস দিই। সেটা হচ্ছে তোমার প্রিপারেশন যদি খুব বেশি খারাপ হয় বা মানে অনেক বেশি এখন অনেক সমস্যা থেকে থাকে, তাহলে আমার একটা অ্যাডভাইস হচ্ছে যে টেস্ট পেপার অবশ্যই সবাই ফলো করো। টেস্ট পেপারের মধ্যে দেখবা যে ক্যাডেট স্কুলের কোশ্চেনগুলো আছে, বিভিন্ন বড় বড় শীর্ষস্থানীয় স্কুলের কোশ্চেনগুলো আছে, ভাই ওগুলো সলভ করতে যায় না, ওগুলো সলভ করলে এখন ডিপ্রেশনে পড়ে যাবে। ইভেন অনেকেই আছে ওগুলো সলভ করার পর বলছে হাই 2টা বছর কি করলাম। না রে ভাই, ওদের সাথে তুমি তোমার তুলনা করতে পারো না, কারণ হচ্ছে ওরা অনেক বেশি আপডেট এবং ওদের কোশ্চেনও তোমাদের মতো হবে না। ঠিক আছে? এবং ওদের যে কোশ্চেন, আই চ্যালেঞ্জ ইউ যে ওদের যে এত হার্ড কোশ্চেন বা ক্যান্ডিডেট কলেজের যে কোশ্চেনগুলো, ওগুলো কখনোই এসএসসি পরীক্ষায় আসবে না। ঠিক আছে? সো ওই কোশ্চেনগুলো তুমি সলভ করো না, তুমি যেগুলো পারো, যেই টপিকগুলো তুমি পড়ছো এবং এসএসসিতে যেসব টপিক এবং এসএসসিতে যেভাবে কোশ্চেন আসছে ওই রিলেটেড কোশ্চেনগুলো জাস্ট সলভ করো, দ্যাটস ইট, এনাফ। আর বেশি কিছু লাগবে না। তারপরেও যদি তুমি না পারো ভাই, ওটা বাদ দাও, ওইটা পরীক্ষা আসলেও তোমার দেওয়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আরেকটা বিশেষ অ্যাডভাইস, সেটা হচ্ছে আমি কোশ্চেনগুলো অবশ্যই টপিক ওয়াইজ সলভ করতে হবে। যেমন হচ্ছে চ্যাপ্টার 2 এর একটা টপিক, এই টপিক থেকে ভাই বলতে গেলে প্রত্যেকবারই কোশ্চেন আসে, বি ভার্সেস টি এর লেখচিত্র, অথবা হচ্ছে ধরো এস ভার্সেস টি এর লেখচিত্র। এই যে টপিকগুলো, এগুলো বিশেষ করে ঘ নাম্বার কোশ্চেন আসে, লেখচিত্র আকারে প্রকাশ করো বা ব্যাখ্যা করো। এইভাবে তুমি যখন একটা কোশ্চেন সলভ করবা, ওই টপিকটা লিখে রাখবা যে এই টপিকের কোশ্চেন আমি সলভ করছি, তারপর হচ্ছে এই টপিকটা কতবার বোর্ডে আসছে সেটা একটু ডিফাইন করো। ঠিক আছে? সো এইভাবে টপিক ওয়াইজ তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। যেমন হচ্ছে চ্যাপ্টার 7 এর হচ্ছে শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য বের করো, এটা একটা টপিক। এই টপিকে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করছো? v f ল্যাম্বডা। এখন এখানে সমস্যাটা পড়ছে কি, যে আমাদেরকে f এর মান দেয়নি, দিয়ে দিছে পর্যায়ক্রমের মান। আমরা আবার কি জানি f 1/t, সুতরাং আমরা বলতে পারি v হচ্ছে 1/t ল্যাম্বডা। এই যে বিভিন্ন প্রবলেমে পড়তে পারো, এটা কোন টপিকে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করো বা কম্পাঙ্ক বের করো বা হচ্ছে তোমার শব্দের বেগ বের করো বা হচ্ছে শব্দের পর্যায়কাল বের করো, এই রিলেটেড। সো এই টপিকে হচ্ছে কি এই সূত্রগুলো তুমি পড়ে আসছো। এইভাবে একটা একটা খাতা বানাবা, ওই খাতাটার মধ্যে এগুলো ছোট ছোট করে লিখে রাখবা। ঠিক আছে? এটা খুবই হেল্পফুল হবে অন্তত এই শেষ সময়ের জন্য। আর বিশেষ করে বিভিন্ন ম্যাগনেটিক ইনফরমেশন রেখে দেবা, চৌম্বকীয় তথ্য। এখন চৌম্বকীয় তথ্যটাকে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুব বেশি কাজে লাগে। সেটা হচ্ছে যে দেখবা যে এমসিকিউতে তুমি একটা এমসিকিউ তুমি পড়লা, এই এমসিকিউটা হচ্ছে একটা টপিক থেকে আসছে, ধরো বলের ঘাত থেকে আসছে। বলের ঘাত সমান সমান কি, f ইনটু টি। ধরো 2019 সালে একটা কোশ্চেন আসছে যে ঘাত বের করো, তোমার কাছে বল আর হচ্ছে সময় দিয়ে দিছে। ঠিক আছে? এইটা হচ্ছে ঘাতের সূত্র, এইটা হচ্ছে চৌম্বকীয় তত্ত্বের মধ্যে রেখে দিবে, ঘাত সমান সমান f ইনটু টি, যেন তুমি পরীক্ষার আগে এক নজরে একটু দেখে যেতে পারো এবং এমসিকিউতে গেলে তুমি এটা খুব সহজে পেরে যেতে পারো। ইভেন তারপর হচ্ছে কি 2020 এ আসছে কি জানো, 2020 এ হচ্ছে তোমাকে ভরের মান দিয়ে দিছে, মানে m এর মান দিয়ে দিছে। ঠিক আছে? এবং ত্বরণের মান দিয়ে দিছে, a এর মান দিয়ে দিছে। এবার তোমার কাছে ঘাতের মান বের করতে। সো আমরা কি জানি f ma। সো আমরা যে ft লিখতেছি, আমরা এইভাবে লিখতে পারি ma * t। ঠিক আছে? সো এইভাবে একটু ঘুরায় পেঁচায় দিবেন। সো এই জিনিসগুলো একটু নজরে রাখতে হবে। ঠিক আছে? সেম টপিক থেকে এমসিকিউ আসছে কিন্তু একটু ঘুরায় দিছে। সো এবার হচ্ছে আমরা মূলত যে কোনো একটা প্রবলেম, লাইফের প্রবলেম হতে পারে ভাই। সো এখন আমরা ফিজিক্সের প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। যে কোনো একটা ফিজিক্সের কোশ্চেন আমি কিভাবে সলভ করতে পারি, বা হচ্ছে ধরো আমার
এই আমি যেন এই টপিকটা কোথায় যেন পড়ছি কিন্তু মনে পড়তেছে না, বা হচ্ছে টপিকটা আমি টোটালি পড়িনি, এরকম হতে পারে। তারপরও আমি কোনো রকম একটা সিনটেক্স বা হচ্ছে কোনো রকম খাতায় একটু লিখে আসতে পারি, যেন টিচার অন্তত 4-এর মধ্যে 1ও দিতে পারে। ভাই নাই মামা হচ্ছে কানা মামা ভালো না, বলো। আচ্ছা, তো প্রথমত ইমেজিন করবা, যে ধরো তোমার কাছে একটা উদ্দীপক দিচ্ছে, উদ্দীপকটা একটু মাথায় চিন্তা করবা। যেমন হচ্ছে তোমার যদি আমি এখন বলি যে ক্রিস 3 মুভির গল্পটা তুমি একটু আমরা বলো তো, যারা ক্রিস 3 মুভি দেখছো বা হচ্ছে যে কোনো মুভি দেখছো, তুমি কিন্তু পরপর করে আমরা বলে দিতে পারবো ভাই। তার কারণ হচ্ছে তোমার ওইটা ব্রেনের মধ্যে তুমি ইমেজিন করতে পারো খুব সহজে, কারণ এটা ক্যাপচার হয়েছে খুব সহজে। সো উদ্দীপকের যেই কোশ্চেনটা আছে, উদ্দীপক যেটা আছে এটা একটু ইমেজিন করো। ধরো একটা গাড়ি চলতেছে স্থির অবস্থায়, একটা গাড়ি আঁকবা, রাস্তা আঁকবা, চলতেছে কি স্থির অবস্থায়। এই ক্ষেত্রে একটা কথাবার্তা বলে নিই যে অনেক সময় স্থির অবস্থা তোমার কাছে কোনো মান দেয় না, কিন্তু ভাই যারা হচ্ছে পড়ে আসছো তারা ঠিকই জানো যে গাড়িটা ইউ ইকুয়াল টু হচ্ছে 0 বা আদি বেগ সমান সমান হচ্ছে কত 0, এবং গাড়িটা হচ্ছে তার গন্তব্য ধরো একটা বাড়ি হইতে পারে, আর গন্তব্যে পৌঁছাইছে ধরো 10 মিনিটে এবং তোমাকে আবারও বলে দিছে যে ত্বরণ সমান সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং তোমাকে বলছে যে s ইকুয়াল টু কত। হ্যাঁ আমি জানি অনেকে চিন্তা করছে এত সহজ ম্যাথ আসলে তো পারতামই, আমি জাস্ট একটা एग्जांपल দিছি কিভাবে করবা। ঠিক এইভাবে রাফ খাতার মধ্যে এরকম ভাবে করবা, চিত্রটা আঁকবা, u দিবা, t দিবা, a দিবা, এবং আননোন যেটা ওইটা ডিফাইন করবা। এরপর হচ্ছে কি করবে, s ইকুয়াল টু ut প্লাস হাফ এইট স্কয়ারের মধ্যে মানগুলো বসাই দিবা, আমাদের সরলরেখার মান চলে আসবে। তো এইভাবে হচ্ছে তুমি ইমাজিন করবা, তারপর হচ্ছে এইভাবে ড্র করবা। এবং স্কিলটা কি, স্কিলটা হচ্ছে s এর তো অনেকগুলো সূত্র আছে, এটা আছে, তারপর হচ্ছে তুমি b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, তারপর হচ্ছে s ইকুয়াল টু v প্লাস u বাই 2 ইনটু t। যদি তুমি সূত্রগুলো নাই পড়ো তাহলে তো তুমি এটা পারবা না, ঠিক আছে। তোমার হয়তো এই সূত্রটা মাথায় না আসছে বা তোমার এটা আসছে, কিন্তু তুমি দেখতেছো যে আমার হচ্ছে না, কারণ আমার t এর মান দেওয়া আছে, এখানে t এর মান নাই। তো সেই ক্ষেত্রে তুমি যখন একটা অজানা কিছু বের করতে চাও, বা অবশ্যই তোমার বুঝতে হবে যে জানা মানে যেগুলো তোমার কাছে উদ্দীপকে দেওয়া আছে, এই জিনিসগুলোকে তোমার আগে ভালো করে ডিফাইন করতে হবে এবং জানতে হবে যে এগুলো কোন সূত্রে অ্যাপ্লাই করা যায়। মানে হচ্ছে আমাদের 3টা সূত্র আছে, যেই সূত্রটার মধ্যে আমি ইউ, এ এবং পি সুন্দর করে বসাইতে পারবো সেই সূত্রটাই আমি সিলেক্ট করব, মানে এই সূত্রটা। এবং এস এর আরেকটা সূত্র আছে, এস ইকুয়াল টু হচ্ছে বিটি। এটা নিয়ে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে এটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে। যখনই তোমার ত্বরণ আসবে, মানে একটা ত্বরণে যাচ্ছে গাড়ির বেগ বৃদ্ধি পাচ্ছে কম হচ্ছে, তখন এই সূত্র অ্যাপ্লাই করবা না, ঠিক আছে। আর যখন ত্বরণ হবে তখন হচ্ছে এই সূত্রগুলো। বুঝাইতে পারছি? সো এখন আমরা সৃজনশীলের যে ঘ নাম্বারগুলো আছে ওইগুলোর জন্য কিছু টিপস দিচ্ছি। সেটা হচ্ছে যে ঘ নাম্বারে হয় কি যে আমাদের যে গ আছে এটা তো হচ্ছে বিভিন্ন মানে শুধু একটা সূত্র অ্যাপ্লাই করলে অনেক সময় হয়ে যায়, b ইকুয়াল টু f ল্যামডা, তরঙ্গদৈর্ঘ্যের মান বের করতে বলছে। কিন্তু ঘ নাম্বারে হয় কি আমরা ক্যাচ করতে পারি না, আমরা কোশ্চেনটাই ক্যাচ করতে পারি না আসলে এখানে চাইছেটা কি। সো ফার্স্ট অফ অল এইটার জন্য তোমাকে ড্র করতে হবে, চিন্তা করতে হবে যে ধরো একটা ফর এক্সাম্পল যে একটা ক্রিকেটার ব্যাট ঘুরাইছে এবং বলটা হচ্ছে বা নিচে পড়বে, এবং হচ্ছে মুশফিকুর আর হচ্ছে তামিম, ধরো কথার কথা যে মুশফিকুর আর তামিম দুইজনেই বলটা ক্যাচ ধরার জন্য দৌড় দিছে। এখন কথা হচ্ছে ঘ নাম্বারে কোশ্চেন আসছে কে আগে ক্যাচ ধরতে পারবে। এটা আমরা একটু চিত্র দ্বারা প্রকাশ করি যে আমার ব্যাট ঘুরেছে, বলটা যাচ্ছে, এদিকে হচ্ছে মুশফিকুর, এদিকে হচ্ছে তামিম, মুশফিকুর তামিম, এবং বলটা ঠিক এই জায়গায় ধরা পড়বে। এখন বলটা কে আগে ক্যাচ ধরবে, তুমি চিন্তা করো তো ভাই, যে আগে আসবে সেই তো ক্যাচটা ধরবে, যে আগে আসবে ম্যারাথন রেসে যে আগে লাইন ক্রস করবে সে জিতে গেছে। সো আগে মানে আগে যে আগে আসবে এটা আমরা কিভাবে ডিফাইন করি, টাইম দ্বারা। তার মানে তোমার কাছে মূলত এখানে টাইমই চাইছে, মানে ও এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আসতে, মানে সরণটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে টাইম কত, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে ওর টাইম কত। সো যার টাইম ধরে এটা হচ্ছে t1, এটা হচ্ছে t2, যার টাইম সবচেয়ে কম হবে মানে কম সময়ের মধ্যে ওখানে চলে গেছে সেই ক্যাচটা ধরবে। মানে এরকম রিলেটেড যে ঘ নাম্বারের যে কোশ্চেনগুলো আছে, সো এইভাবে সলভ করার চেষ্টা করবা। এই যে ড্র করো, চিন্তা করবা যে এখানে আমার চাইছেটা কি,
কে আগে ধরতে পারবে। তোমার না বলছে সময়, না বলছে বেগ, না বলছে দূরত্ব, কিছুই বলে নাই, কিন্তু তারপরেও তুমি একটু চিন্তা করলে তুমি কোশ্চেনগুলো পেরে যেতে পারো, ঠিক আছে। সো তোমার এখানে ইমাজিনেশন পাওয়ারটা খুব বেশি থাকতে হবে। এরপর হচ্ছে আরেকটা ছোট্টখাটো একটা অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে নরমালি আমরা কি লিখি, নরমালি হচ্ছে গ নাম্বারে শুধুমাত্র একটা সূত্র অ্যাপ্লাই করলে, এটা আগেই বলছে সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যায়, কিন্তু ঘ নাম্বারের ক্ষেত্রে অনেক সময় তুলনা রিলেটেড কোশ্চেনগুলো আসে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল একটা তরঙ্গ শব্দ যে চ্যাপ্টারটা আছে, ওইখানে একটা একটা সূত্র আছে ভি সমানুপাতিক √t, যেখানে ভিটা হচ্ছে কি বেগ শব্দের এবং টিটা হচ্ছে কি তাপমাত্রা। ভাইরে ভাই, এখান থেকে যে কতবার ঘ নাম্বারে কোশ্চেন আসছে বলার বাইরে। সো তোমাকে বলবে কি যে দুইটা শব্দ দিবে এবং বলবে যে কোন শব্দটার বেগ বেশি, মানে তোমাকে এখানে তুলনা দিছে না, মানে এটা যেটা বেশি মানে কম বেশি, তারপর হচ্ছে ওর চেয়ে বড় নাকি ছোট, এই রিলেটেড যে তুলনা রিলেটেড কোশ্চেনগুলো আছে ওইখানে হচ্ছে এরকম সমানুপাতিক রিলেটেড যে আমাদের যে থিওরিগুলো আছে বা হচ্ছে ইকুয়েশনগুলো আছে ওগুলো খুব কাজে লাগে। যেমন হচ্ছে প্রথম প্রথম হচ্ছে যে শব্দটা, সেটা তুমি v1 v1 সমানুপাতিক t1 চিন্তা করো √1, ঠিক আছে। সো সমানুপাতিক চিহ্ন বাদ দেওয়ার জন্য আমরা কি করি, আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি না, এটা জানার কথা। সমানুপাতিক চিহ্ন বাদ দিয়ে আমি সমান সমান একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। এবার v2 কথা চিন্তা করো, দ্বিতীয় যে শব্দটা সমানুপাতিক হচ্ছে √t2, দ্বিতীয় শব্দের জন্য যে টেম্পারেচার বা তাপমাত্রা v2 সমান সমান হচ্ছে k t2, ঠিক আছে। এটাকে এবার 1 নং ধরো, এটাকে এবার 2 নং ধরো। এবার তুমি কি করবা, ধরো তোমাকে আমি বলছি যে v2 এর মান কত, তোমাকে আমি v1 এর মান দিয়ে দিয়েছি, t1 মান দিয়ে দিয়েছি, t2 এর মানও আমি দিয়ে দিয়েছি, v2 এর মানটা কত এটা চাইছি। তাহলে 1 নং ভাগ 2 নং যদি করো, v1 বাই v2 সমান সমান হচ্ছে √t1 বাই হচ্ছে √t2। এবার চিন্তা করো তো, এটার মানও তোমাকে দিয়ে দিয়েছি, এটার মানও দিয়ে দিয়েছি, এটার মানও দিয়ে দিয়েছি, তুমি কি খুব সহজেই ক্যালকুলেটিং করে v1 এর মান v2 এর মানটা পেয়ে যাবে। সো এই যে তুলনা রিলেটেড যে ম্যাথগুলো, এইগুলোকে আমরা ক্যাচ করতে পারি না, মূলত হচ্ছে আমাদের ঠিক 1 নং থেকে 2 নং ভাগ দিয়ে বা গুণ দিয়ে বিয়োগ যোগ এগুলো এভাবেই আমরা ম্যাথগুলো আমাদেরকে করতে হবে। সো এই হয়ে গেল আমাদের ঘয়ের জন্য টিপস। সো এখন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে টিপসটা, সেটা হচ্ছে দেখা দেখি করার টিপস। সবার মুখে অনেক হাসি ফুটে উঠছে এখন। তো দেখা দেখি করার আহামরি তেমন কিছু নেই, এটা সবাই জানি, তারপর আমরা পরীক্ষার হলে গেলে আমাদের মাথা ঠিক থাকে না। আমরা শুরুতেই দেখা দেখি করার ট্রাই করি, মানে হচ্ছে কোশ্চেনটা পাইছি এই ক নাম্বারটা কি ভাই, এটা কি ভাই, এটা ঠিক। তুমি শুরুতে তুমি যেগুলো পারো, ওই যে 5 মিনিট অন্তত এই 5 মিনিট শুরুতে একটু চুপ থাকো, কারণ হচ্ছে ম্যাডামরা কিন্তু শুরুতেই হুঁশিয়ারি দেয় কেউ দেখা দেখি করবে না, দেখা দেখি করলে খাতা নিয়ে যাবো 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য। শুরুতে স্যার ম্যাডামরা এরকমই হয়। তো এরপর হচ্ছে আস্তে আস্তে দেখবা যে তারা ওনারা শিথিল হয় বা হচ্ছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, বসে, ওই টাইমটা তুমি কাজে লাগাও। মানে যদিও আমি বলতেছি না তুমি দেখা দেখি করো, কিন্তু তুমি হচ্ছে চিন্তা মানসিক প্রেসারে পড়ে গেছো কি পারি না কিছু, তখন হচ্ছে এইভাবে আরো সব দেখা দেখি করো না ভাই। হইতে পারে তুমি এই কোশ্চেনটা পারো, কিন্তু তোমার মানে কি কনফিডেন্সের অভাবে তুমি কোশ্চেনটার অ্যান্সার লিখতেছো না। নিজের মতো করে চেষ্টা করো, যদি আটকে যাও তখন দেখো, ঠিক আছে। আর হচ্ছে পাশে যে বসবে অন্য স্কুলের ফ্রেন্ড হইতে পারে, ওর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে, কিন্তু ভাই ঘুষ দিও না ভাই, এটা ঠিক না, ঠিক আছে। তো দেখা দেখি ঠিক এই মানে এইভাবে চাইলে করতে পারে, এটা হচ্ছে হেল্প নেওয়া একটা ফ্রেন্ডকে, ঠিক আছে। এবং আরেকটা খুব ভালো একটা অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে এটা আমি আমার লাইফে ফলো করছিলাম, যে যখন তুমি একটা কোশ্চেন লিখতে পারবা না বা হচ্ছে তোমার পারতেছো না, চেষ্টা করলেও তুমি পারতেছো না, তখন হচ্ছে টেনশন না নিয়ে তুমি জাস্ট কোশ্চেনটার দিকে তাকায় থাকো। একটু অদ্ভুত লাগতেছে শুনতে, যদি তুমি না পারো কোশ্চেনটা সলভ করতে, তাহলে কোশ্চেনটার দিকে জাস্ট তাকায় থাকো ভাই। মানে টেনশন করাচ্ছে, হাই হতাশ করাচ্ছে, ভাই কোশ্চেনটার দিকে তাকায় থাকা অনেক ভালো, ঠিক আছে। সো কোশ্চেনটার দিকে তাকায় থাকো, দেখবা হয়তো কিছু না কিছু হইলেও তোমার মাথায় আসতেই পারে, আসলে ভালো, না আসলেও কোনো সমস্যা নেই, টেনশন নিও না, ঠিক আছে। সো আমাদের লেকচারটা ঠিক এইখানেই শেষ হতে যাচ্ছে। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবে।
এবং লাইক করো তোমার ইচ্ছা, কিন্তু কমেন্ট অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে যে এই টিপসগুলো বা এই অ্যাডভাইসগুলো তোমার জন্য কতটুকু হেল্পফুল এবং নেক্সট ডে তুমি কেমন ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু এসএসসি এসএসসিয়ানদের জন্য হচ্ছে এসএসসি পরীক্ষার্থী 22 হোক বা 24 হোক বা 23 হোক, তাদের জন্য কিন্তু আমাদের মেসেঞ্জারে একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ। তো ওইখানে তোমরা চাইলে অ্যাড হয়ে যেতে পারো। যদি কেউ যদি কেউ না জানো কিভাবে অ্যাড হবা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক দিয়ে দেওয়া আছে। আমাদের পেজে জাস্ট তুমি মেসেজ দিয়ে রাখো, আমাদের মেন্টরসরা তোমাদেরকে অ্যাড করে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।